हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে আয়ের মাছের রেসিপি। আজকে রান্না করব আয়ের মাছ আর একদম হালকা পাতলা একটা ঝোল করব আয়ের মাছের। তো কীরকম করছি আর কী কী উপকরণ দিয়ে করছি সেই সব কিছুই আমরা দেখে নেব। খুবই সিম্পলভাবে আজকে আমি আয়ের মাছটা রান্না করব। আলু টমেটো দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি করব। তো চলুন আমরা মেন রান্নাতে চলে যাই। তো এখানে দেখুন আমি একটা মাঝারি সাইজের একটা আয়ের মাছ নিয়ে নিয়েছি। আর এবারে মাছটাকে আমাকে কেটে নিতে হবে। তো মাছটাকে এবারে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। আমরা তো সবাই জানি আয়ের মাছের অনেক শক্ত কাটা থাকে, তো সেই কারণে মাছটাকে কাটতে অনেক প্রবলেম হয়েছে। যাই হোক, মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। আর এবার মাছটাকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। আর এখানে অনেকগুলো মাছের পিস আছে, তবে সবগুলো আজকে রান্না করছি না, আজকে কিছুটা করব আর বাকিটা রেখে দেব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি করব। তো এবারে মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মেখে নেব। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর এবারে দিয়ে দেব সর্ষের তেল। খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে রেখে দেব 10 মিনিটের মতো। আর ততক্ষণে আমরা এদিকে দেখে নেব আলু আর টমেটোটাকে আমরা রেডি করে নেব। তো এটাকে আমি মেখে রেখে দিচ্ছি একটা সাইডে। তো দেখুন এখানে আমি টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটাকেও ঠিক একই রকম করে কেটে ধুয়ে নিয়েছি। তো সব কিছু রেডি হয়ে গেছে। এবারে আমরা সবার প্রথমে মাছটাকে ভেজে নেব। তো সবার প্রথমে যেহেতু মাছটাকে ভাজতে হবে, তো আমি মাছটাকে ভাজার জন্য গ্যাসে একটু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি দেখুন। এবারে সর্ষের তেল দিয়ে দেব, আর সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করছি। তো তেলটাকে দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটাকে একদম হাইতে রেখেছি। এবারে হাইতে রেখে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের চারিপাশে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। এবারে মাছগুলোকে ভেজে নেব। তো প্রথম বেশ কয়েকটা পিস একসাথে ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে এবারে মিডিয়াম আঁচে করে দিয়েছি। মিডিয়াম আঁচে করে মাছের দুই সাইডটাকে লাল করে ভেজে নেব। এক সাইড কিন্তু মাছের ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। উল্টে অপর সাইডটাকেও ভেজে নেব। তো অনেকে কিন্তু মাছ খুব লাল করে ভেজে খেতে পছন্দ করেন, আবার অনেকে হালকা ভেজে খেতে পছন্দ করেন। তো আমি মোটামুটি করে মাছগুলোকে ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না আর খুব হালকা ভাজবো না। মোটামুটি আমি কালার চলে আসলে পরে তুলে নেব। তো অপর সাইডটাকে এবারে ভেজে নেব, ভালো করে ভেজে তুলে নেব। তো প্রথম ব্যাচের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এই মাছগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর মাছের অনেক রকমের রেসিপি হয়ে থাকে, আজকে খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি, এবারে পরের ব্যাচের মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এবারে আমি আরও কয়েক পিস মাছ ভেজে নেব একসাথে। তো এইভাবে আমি এবারে মাছগুলোকে ভাজতে থাকবো। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, অপর সাইডটাকে উল্টে দিচ্ছি। তো সবগুলো মাছ এইভাবে ভেজে নেব। তো দেখুন সবগুলো মাছ আমি লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে, খুব কড়া করে ভাজিনি আর খুব হালকা করে ভাজিনি, এইরকম অবস্থায় ভেজে এবারে তেল ছড়িয়ে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলোকেই তুলে নিচ্ছি। তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে দেখুন, দেখতে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, কালারটা খুব সুন্দর এসেছে। এটাকে এদিকে সাইডে রেখে এবার আমরা রান্নাটা শুরু করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, আর ফোড়নে সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলোকে ভেজে নেব। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটা দিয়ে এবারে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। তো একটু সময় নিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করতে থাকবো যাতে আলুগুলো ভাজা হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আলুগুলো এবার আমি ঢেকে রাখছি যাতে আলুগুলো একটু ভালো করে নরম হয়ে যায়, সেই কারণে। তো আমি কিন্তু আলুগুলোকে একটু ঢেকে রেখেছিলাম, আর ঢাকনাটা তুলে আমি চেক করে নিয়েছি আলু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি
এখানে মশলাগুলো অ্যাড করে নেব। সবার প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দেব জিরে বাটা। সব মশলা পরিমাণ মতো দিয়ে আমি অল্প জল দিয়ে মশলাটাকে এবারে কষাবো। আর গ্যাসের আঁচটাকে এবারে আমি লোতে করে রেখে মশলাটাকে কষিয়ে নেব। আলুর সাথে এবারে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যখন রান্না করছিলাম তখন বাইরে থেকে খুব সূর্যের তেজটা এসে আমার কড়াইয়ের ভেতরে পড়েছিল বলে আমি রান্নাটা করেছিলাম। খুব অসুবিধা হয়েছিল প্রায় সময়ই যখন এইরকম টাইমে আমি রান্নাটা করি, যে টাইমে রান্নাটা করেছিলাম আর এরকম এসে পড়ে যায়। তো চেষ্টা করেছি আমি একটু ভালোভাবে করার। তো কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, মশলার তেল ছেড়ে দিয়েছে। আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোর সাথে আমি আবারও ভালো করে মশলাটাকে কষাবো। তো আরও অল্প সময় আমি এইভাবে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন কিন্তু আমি টমেটোটা দিয়ে তারপরে খুব ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নিয়েছি। এবারে এখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করে নেব, মানে জলটা অ্যাড করে নেব। যেহেতু আমি একটা হালকা পাতলা ঝোলের রেসিপি করছি আর মাছের, তো এটা বুঝে আমি এখানে জলের পরিমাণটা দিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, খুব ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন খুব ভালো করে যখন ঝোলটা ফুটে এসেছে আর এবারে এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আলু টমেটো দিয়ে কিন্তু যে কোনো রকমের বড় মাছ, যেমন কাতলা মাছ, রুই মাছ, এইরকম মাছের একটা ঝোল করলে খেতে খুব ভালো লাগে। হালকা পাতলা একটা ঝোল আমরা সবাই পছন্দ করি খেতে। তো আজকে আর মাছের একটা টমেটো দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করে নিলাম। আর দেখুন খুব ভালো করে মাছটা দিয়ে আবারও আমি এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিটে এটা পুরোপুরি কিন্তু রান্না হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ফিরে আসছি আর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, পুরো 5 মিনিট হয়ে গেছে আর আমার আজকের এই আলু টমেটো দিয়ে আর মাছের ঝোলের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো খুবই সিম্পল রেসিপি আমি তৈরি করে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু টমেটো দিয়ে আর মাছের তরকারি। তো আজকের এই আর মাছের এই তরকারিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।